শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য এরা আলো তৈরি করে থাকে। স্কুইডের দেহে আলো তৈরির মূল উৎস হলো কিছু বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ও স্কুইড হলো মিথজীবী, অর্থাৎ এরা একে অপরকে সাহায্যের মাধ্যমে একত্রে বেঁচে থাকে। স্কুইড এই ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য হিসেবে অ্যামিনো অ্যাসিড ও শর্করার যোগান দেয়। বদৌলতে ব্যাকটেরিয়াগুলো নিজেদের বায়োলুমিনেসেন্স ক্ষমতা দিয়ে স্কুইডদের শত্রুর হাত থেকে রক্ষা করে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রাণীর যেন কোনোই কমতি নেই। একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণী কেমন পরিবেশে বসবাস করে তার উপর ভিত্তি করেই এদের দেহের নানা রকম শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। মূলত ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করা প্রাণীদের বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এসব প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্যেই এদের মাঝে মাঝে নানা রকম শারীরিক পরিবর্তন হয় এবং এজন্যেই বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে নানা রকম অদ্ভুত সব ক্ষমতার প্রকাশ ঘটে। তেমনিভাবেই নিজেদের শরীরে আলো জ্বালাতে সক্ষম এমন অদ্ভুত ক্ষমতা সম্পন্ন কয়েকটি প্রাণী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বিভিন্ন প্রাণীদের নিজ দেহ থেকে আলো উৎপন্ন করতে পারার এই অদ্ভুত ক্ষমতার কারণ সম্পর্কে আলোচনা করা যাক। প্রাণীদের দেহে আলো উৎপাদনের এই ক্ষমতাকে বায়োলুমিনেসেন্স বলে, আর যে প্রাণীদের এই অদ্ভুত ক্ষমতা রয়েছে তাকে বলা হয় বায়োলুমিনেসেন্ট প্রাণী। বায়োলুমিনেসেন্ট প্রাণীদের দেহে লুসিফারেজ নামক বিশেষ এক প্রকার এনজাইমের কারণে এই রাসায়নিক প্রক্রিয়াটি ঘটে থাকে। বন্ধুরা, জানেন কি, এই পৃথিবীতে শতকরা প্রায় ৭৬% সামুদ্রিক প্রাণী হল বায়োলুমিনেসেন্ট। এরা শরীর থেকে প্রধানত দুই উপায়ে উজ্জ্বল আলো তৈরি করতে পারে। সমুদ্র ছাড়া স্থলেও বেশ কিছু বায়োলুমিনেসেন্ট প্রাণী রয়েছে। স্থলে থাকা এসব প্রাণীদের মধ্যে সচরাচর আমরা জোনাকি পোকাকেই দেখে থাকি। কিন্তু আজ আমরা সচরাচর দেখতে পাওয়া জোনাকি পোকা নয়, বরং গভীর সমুদ্রের অন্ধকার গহীনে বসবাসকারী নিজেদের শরীরে আলো তৈরি করার অদ্ভুত ক্ষমতা সম্পন্ন কয়েকটি প্রাণীকে নিয়েই আলোচনা করব। প্রথমেই যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো তার নাম হলো অ্যাংলারফিশ। সমুদ্রের তলদেশে বসবাসকারী এক অদ্ভুত ধরনের মাছ হলো এই অ্যাংলারফিশ। শরীরের তুলনায় এদের চোয়াল অনেক বড় হয়ে থাকে। সেই চোয়াল আবার করাতের মতো ধারালো দাঁত দিয়ে বেষ্টিত। তবে এই মাছটির সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল এর মাথার অগ্রভাগে অ্যান্টেনার মতো এক প্রবৃদ্ধি। এই অ্যান্টেনার শেষ অংশেই স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের মতো আলো জ্বলে থাকে। ফাইটোপ্ল্যাঙ্কটন নামক এক প্রকার ব্যাকটেরিয়ার সাহায্যেই অ্যাংলারফিশ এই আলো তৈরি করে থাকে। সমুদ্রের তলদেশে প্রায় ২০০০ মিটার গভীরে এই মাছগুলো বিচরণ করে থাকে। এদের আলো তৈরির পেছনের মূল উদ্দেশ্য হল শিকার করা। সমুদ্রের তলদেশের অন্ধকার পরিবেশে আলো জ্বালিয়ে এরা সাধারণত শিকারকে আকৃষ্ট করে থাকে। তাদের আলো তৈরি করার বিশেষ অঙ্গটিকে লিউর বলা হয়। এই লিউর নাড়িয়েই অ্যাংলারফিশ ধীরে ধীরে শিকারকে মুখের কাছে নিয়ে আসে। তারপর শিকারটি কিছু বোঝার আগেই এটি মাছের পেটে চালান হয়ে যায়। স্ত্রী অ্যাংলারফিশগুলো পুরুষ অ্যাংলারফিশের তুলনায় আকারে অনেক বড় হয়ে থাকে। এরা প্রজনন মৌসুমে ১০০ থেকে ১০০০টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই অদ্ভুত প্রকৃতির মাছেরা সাধারণত ১০ থেকে ১৫ বছর পর্যন্ত জীবিত থাকে। এই মাছগুলোকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এবারে স্কুইড নামের নিজেদের শরীরে আলো তৈরিকারী আরও একটি অদ্ভুত প্রাণীকে নিয়ে আলোচনা করা যাক। সমুদ্রে যত ধরনের অদ্ভুত প্রকৃতির প্রাণী বাস করে তাদের মাঝে স্কুইড হলো একটি জনপ্রিয় নাম। আর এই স্কুইডের বহু প্রজাতির প্রাণীদেরই আলো তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে এরা শিকার ধরার জন্যই আলো তৈরি করে না, বরং শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য এরা আলো তৈরি করে থাকে। স্কুইডের দেহে আলো তৈরির মূল উৎস হলো কিছু বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ও স্কুইড হলো মিথজীবী, অর্থাৎ এরা একে অপরকে সাহায্যের মাধ্যমে একত্রে বেঁচে থাকে। স্কুইড এই ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য হিসেবে অ্যামিনো অ্যাসিড ও শর্করার যোগান দেয়। বদৌলতে ব্যাকটেরিয়াগুলো নিজেদের বায়োলুমিনেসেন্স ক্ষমতা দিয়ে স্কুইডদের শত্রুর হাত থেকে রক্ষা করে। কিছু প্রজাতির স্কুইড শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য উজ্জ্বল তরল মিউকাস দেহ থেকে নিঃসৃত করে। এভাবে এরা শিকারীকে দ্বিধায় ফেলে পালিয়ে যায়। আবার কিছু কিছু স্কুইড রয়েছে যারা নিজেদের স্বচ্ছ শরীরকে উজ্জ্বল করার মাধ্যমে ছদ্মবেশ ধারণ করতে পারে। এই ধরনের একটি স্কুইড হলো ববটেইল স্কুইড। এই ববটেইল স্কুইড ব্যাকটেরিয়ার সাহায্যে নিজের দেহ প্রজ্বলিত করে। এদের শরীর অনেক স্বচ্ছ হওয়ায় এরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে সহজেই মিশে যেতে পারে। এ কারণে শিকারী প্রাণীগুলো সহজে এদের ধরতে পারে না। বন্ধুরা, এবারে নিজেদের শরীরে আলো তৈরি করতে সক্ষম ল্যান্টার্ন ফিশ নামক আরও একটি অদ্ভুত প্রাণীর দিকে দৃষ্টিপাত করা যাক। ল্যান্টার্ন ফিশ হল অ্যাংলারফিশের মতোই সমুদ্রের গভীরে বসবাসকারী এক ধরনের মাছ। এদের মাথায় ফটোফুর নামক এক বিশেষ অঙ্গ থেকেই আলো সৃষ্টি হয়। এই লেন্স আকৃতির ফটোফুর ব্যবহার করে এরা ইচ্ছেমতো আলোর উজ্জ্বলতাকে পরিবর্তন করতে পারে।
এভাবে এগুলো যেমন সমগোত্রীয় অন্যান্য মাছের সাথে যোগাযোগ করে, তেমনি শিকার ও প্রজননের উদ্দেশ্যে এই আলোকে কাজে লাগায়। এমনই নিজেদের দেহ থেকে আলো সৃষ্টি করতে সক্ষম আরও এক প্রকার বিশেষ প্রাণী হল ক্রিস্টাল জেলি। জেলিফিশ হল সামুদ্রিক প্রাণীদের মধ্যে অত্যন্ত সুন্দর একটি প্রাণী। জেলিফিশদের মাঝে আবার অন্যতম সৌন্দর্যের অধিকারী ক্রিস্টাল জেলি নামের আরও একটি প্রজাতি রয়েছে। একেবারে পানির মতো স্বচ্ছ দেহ বিশিষ্ট এই জেলিফিশগুলো আলো তৈরি করতে পারে। এদের কর্ষিকা থেকে সবুজাভ নীল বর্ণের আলো নির্গত হয়। তবে এদের আলো তৈরির পেছনে তেমন কোনো বিশেষ উদ্দেশ্য নেই। এরা এদের আঠালো কর্ষিকা দিয়ে শিকারকে আঁকড়ে ধরে এবং নিজের দেহের প্রায় অর্ধেক আকৃতির শিকারও ভক্ষণ করতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে নিজেদের দেহে আলো জ্বালাতে সক্ষম মুন জেলিফিশ নামক আরও একটি অদ্ভুত প্রাণীর আলোচনা করেই ভিডিওটি শেষ করব। মুন জেলিফিশ হল আরেক প্রজাতির জেলিফিশ যেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করতে পারে। এদের দেহে লুসিফেরিন নামক এক প্রকার রাসায়নিক থাকে, যা পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লুসিফেরেজ নামক এনজাইম তৈরি করে। এই লুসিফেরেজ এনজাইমের মাধ্যমে এরা দেহে আলো তৈরি করে থাকে। সাধারণত মুন জেলিফিশদের দেহের শতকরা 95 হল পানি। মুন জেলিফিশ মূলত প্লাঙ্কটন, মাছের ডিম ও ছোট ছোট চিংড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এদের সর্বোচ্চ বয়সসীমা হল 6 মাস পর্যন্ত এবং পূর্ণবয়স্ক হওয়ার পর কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।